আমায় ছেড়ে ধীরে ধীরে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে। আরে রে 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 আমায় ছেড়ে ধীরে ধীরে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে। আরে রে 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 আমায় ছেড়ে ধীরে ধীরে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা। বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। আরে রে 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 আমায় ছেড়ে ধীরে ধীরে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে। আরে রে 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 আমায় ছেড়ে ধীরে ধীরে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ম্যাডাম কি ব্যাপার, সকাল থেকে তাণ্ডব চলছে দেখছি। কে একজন নতুন এসেছেন, রোজ এই তাণ্ডবটা চলছে, এটা কি বন্ধ হবে? আমি কিন্তু এই ইনডিসিপ্লিনড অ্যাটিটিউড একদম বরদাস্ত করবো না, প্রয়োজন পড়লেই কাজ ছেড়ে দেবো, বলে রাখলাম। স্যার উনি তো ডক্টর মজুমদারের মেয়ে। সে উনি যারই মেয়ে হোক, সো হোয়াট? উনি প্রেসিডেন্টেরও মেয়ে হতে পারে, কিন্তু এই হসপিটালে থাকতে গেলে এখানকার নিয়ম মেনে চলতে হবে। দাবানলের নাচন যেমন সকল কানন ঘিরে, আরে রে 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 আমায় রাখতে ধরে ঘিরে। হ্যাঁ স্যার বলবো স্যার, তবে উনি বোধহয় আপনার সঙ্গে একবার মিট করবেন। আমার সাথে কেন? না আসলে উনি বলছিলেন যে ডক্টর সুহৃদ মুখার্জির সঙ্গে একবার দেখা করবেন। আসলে আমাদের হসপিটালের উনি কেমোথেরাপিস্ট, আপনি তো জানেনই। যারা ক্যান্সার সার্ভাইভার, ওই বাচ্চারা, তাদের নিয়েই উনি কাজ করেন। শুনুন, উনি কি করেন আমার জেনে কোনো দরকার নেই, কিন্তু আমি শুনেছি যে উনি কিছুদিন যাবত এখানে এসেছেন এবং প্রত্যেক দিন এই তাণ্ডবটা হচ্ছে। আমার সামনাসামনি কোনোদিন হয়নি, কিন্তু আপনাদের জানিয়ে দিলাম, যদি আপনারা না কথা বলতে পারেন তাহলে আমি বলবো। না স্যার আমি বলবো স্যার, আসলে বাচ্চারা উনি আসার পরে খুব ভালো আছেন স্যার। ম্যাডাম, হসপিটালের ভেতরে আরও প্রচুর স্পেস আছে, সেখানে বাচ্চাদেরকে নিয়ে উনি যা ইচ্ছে করতে পারেন। কিন্তু এখানে তো আরও অনেক পেশেন্ট আছে, ক্রিটিক্যাল পেশেন্টও আছে, যেখানে সেখানে এরকম হইচই উনি করতে পারেন, এটা জেনে রাখুন। ইয়েস স্যার। এক্সকিউজ মি। হ্যাঁ পটকা, বলো। কিরে, তুই বাড়ি ফিরবি কখন? এই তো কিছুক্ষণ আগে হসপিটালে এলাম, এখন একটা রাউন্ড দিতে বেরোতে হবে ওপিডিতে। এখন বাড়ি যাওয়ার প্রশ্ন উঠছে কেন? এই শোন শোন চাঁদ বাবা, আরে তোর বাবা তো কামাল করে দিয়েছে রে। কি হলো আবার? আরে তোর বাবা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটা পেয়েছে। হ্যাঁ, আমাদের ফোন করে জানালো তো। এই তোর কালকেই ফিরছে, মানে কালকে প্লেন ধরবে আর কি, কলকাতায় ফিরছে। কিন্তু ব্যাপারটা হলো, ও কলকাতা না ফেরা পর্যন্ত আমরা তো ওয়েট করতে পারবো না। বুঝিসই তো চাঁদ বাবা, সেলিব্রেট করতে হবে তো। ও তোমরা করো। ওই দেখো দেখি, এই আমরা করব মানে? ও চাঁদ বাবা, আর শোন না, তুই বাদ যাবি নাকি রে? শোন, তুই শিগগিরই বাড়ি আসবি। হ্যাঁ, তুই যদি না আসিস না, এই আমরা সবাই মিলে ধাওয়া করে চলে যাব তোর হসপিটালে। একেবারে বাবার মতো হয়েছে। তোমাদের তো কোনো জুড়ি নেই, সেটা তোমরা করতেই পারো। চাঁদ, আমরা কিন্তু সেটা করতেই পারি। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা যাচ্ছি, কেমন? ওরে শোন রে, তোর বাবা মায়ের জীবনটা আমরা জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিয়েছিলাম, এখন তোকে পাকড়াও করেছি। তোর নিস্তার নেই। এরপর তুই যখন একটি ফুটফুটে মেয়েকে পছন্দ করবি, তাকেও আমরা পাকড়াও করব। আমাদের আর কোনো কাজ নেই, সারাটা জীবন ধরে আমরা এটাই করে যাব। দেখ চাঁদ বাবা,
এই কয়েকটা বছরে কত কি বদলে গেল বলতো। তোর বড় ঠাম্মা অসময়ে চলে গেলেন, তোর জ্যাঠা দাদু ভীষণ একা হয়ে গেলেন রে। আমরা একটু হই হুল্লোড় মজা না করলে তাকে আমরা ভালো করে রাখবো কেমন করে বলতো। সেই তো। আর তোর ওই যে গান দাদু, তোর মা গান ছাড়তে বারণ করেছিল বলে সে তো এত বছর ধরে সেই এক বেসুরো গলায় রোজ রেয়াজ করে আমাদের মাথাটা খারাপ করে দিল। আর তোর মা বলেছিল বলেই তো আমরাও নিজেদের বদলালাম না রে চাঁদ বাবা। কখনো কখনো কিছু বদলালে না মনে হয় এক্ষুনি এসে চোখ রাগিয়ে আমাদের খুব বকে দেবে। সেই জন্য সারা জীবন তোর বাপ মাকে জ্বালিয়েছি, এখন তোকে জ্বালাবো। তুই আসবি কি আসবি না চট করে বল। শোনো, এখন না আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তোমরা সেলিব্রেট করো, আমি রাতে জয়েন করবো। এবারে পুরো সোনাদা জেরক্স কপি একেবারে। এই শোন, অনেক ভালোভাবে কথা বলেছি, বুঝেছিস? অনেক হয়েছে, আর না। আমি আর তোমার পিপান কিন্তু কলেজ কামাই করে অলরেডি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা অন্য জায়গায় সেলিব্রেট করছি, সন্ধ্যাবেলা না হয় বাড়িতে করব। আচ্ছা, তোমাদের কি প্ল্যান বলো তো, ঠিক বুঝতে পারছি না। কিন্তু আমার হসপিটালে এখন প্রচুর কাজ, দুম করে চলে এসো না প্লিজ। সে আমরা কোথায় যাব না যাব, তোর হাসপাতালে যাব না অন্য কোথায় যাব, সেটা আমরা ঠিক করব। তুই কে রে? হ্যাঁ, খুব বড় তালে বড় হয়ে গেছিস নাকি যে তুই ঠিক করবি আমরা কি করব না করব? চুপ কর। আর ইউ ব্লাইন্ড অর হোয়াট? কি হলো? কেটে গেল। কাকে বললো কথাটা? হ্যাঁ, সেম কোয়েশ্চেন যদি আমি আপনাকে করি, আপনি কি চোখে দেখতে পারেন না? না না, আপনি এই হসপিটালে এরকম তাণ্ডব করছেন কেন? আই ডোন্ট থিঙ্ক আই এম আনসারেবল টু ইউ। ইয়েস ইউ আর। রিয়েলি? আপনি জানেন আমার বাবাকে? আমার বাবা হলেন ডক্টর কৌশিক মজুমদার, বুঝেছেন? তাতে কি হয়েছে? শুনুন, আপনার বাবা যেই হোক, আপনার কোনো রাইট নেই একটা হসপিটালের ভেতরে এভাবে তাণ্ডব করা, মনে রাখবেন। আপনার ব্যাপারে শুনেছি যে আপনি না বলে রামগরুরের ছানা। হাসতে আপনার একদম মানা, তাই আপনি হাসতে পারেন না, মানে আপনি আনন্দেও থাকতে পারেন না, আপনার কিছুই ভালো লাগে না। আপনি দেখুন আমার বাচ্চাটা কত হ্যাপি, কোনো আনন্দে আছে। আমি হলাম ওদের থেরাপিস্ট, তাই আমি মনে করি বাচ্চাদের সবসময় আনন্দে রাখা উচিত। আমি এখানকার অঙ্কোলজিস্ট, আমি মনে করছি বাচ্চাদের যখন তখন যেখানে সেখানে তাণ্ডব করাটা ওদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাহ, খুব ভালো। আপনি আপনার ট্রিটমেন্ট করুন আর আমি আমার থেরাপি করব। আপনি আমার কাজে ইন্টারফেয়ার করবেন না, আমি আপনার কাছে ইন্টারফেয়ার করব না, তাহলেই বেড়ে গেল। ওকে, আমার মতে বাচ্চাদের আনন্দ দেওয়া, আনন্দে রাখা হচ্ছে দ্য বিগেস্ট থেরাপি। ওকে, বাই দ্য ওয়ে, আপনার নামটা জানা হলো না। কোন নামটা বলবো? ডাক নাম না ভালো নাম? তা কেউ নাম জিজ্ঞেস করলে দুটো করে অপশন দেন বুঝি। পাবলিকলি যে নামটা ব্যবহার করেন সেটা বলুন। পাবলিকলি তো আমি দুটো নামে ইউজ করি, আপনি কোনটা জানতে চাইছেন সেটাই জিজ্ঞেস করছি। আমার ভালো নাম হলো স্রোতস্বিনী আর আমার ডাক নাম হলো গুনগুন। কি নাম? গুনগুন। অসুবিধা আছে? তোমরা যতদিনে বড় হবে আমি তো আর থাকবো না, তোমাদের হয়তো আমার কথা মনেও থাকবে না, কিন্তু একটা কথা বলে যেতে চাই। তোমরা এই যে একটু একটু করে বড় হবে, মানুষ হবে, লেখাপড়া শিখবে, যাই করবে না কেন জীবনে, এই বাড়ির মান মর্যাদাটা খেয়াল রেখে করবে। জীবনে এমন কোনো কাজ করো না যাতে এই বাড়ির মান মর্যাদাটা চলে যায়। কেমন? এই মাটাকে না মনে থাকলে এই মাটার আদর্শকে মনে রেখো। কি হলো, থমকে গেলে কেন? হ্যাঁ,
এরকম নাম আগে কোনোদিন শোনোনি? যাই হোক, বাচ্চারা চলে এসো, শোনো কি হবে? এই তো শোনো, আমরা গানটা আবার গাইবো, এবার আরো জোরে গাইবো, ঠিক আছে? চলো। এটা একটা হসপিটাল। তো 2 1 হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে, নাচ হবে। কেমন ছাড়া